আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। এটা হচ্ছে আমাদের ভরক্রিয়া সূত্রের উপরে থার্ড ক্লাস, যেখানে আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করব। আর এই এক্সাম্পলগুলো সলভ করতে কিন্তু ভাই আমাদের গত ক্লাসের জ্ঞান লাগবে। সো যদি কেউ 2 নম্বর ক্লাসে দেখে না আসো, ওটা অবশ্যই দেখে আসবে। আমরা ওই ক্লাসে জাস্ট ডিরেক্ট কন্টিনিউশন তো এটা, সো ওইটার কনসেপ্ট কিন্তু লাগবে। যাই হোক, কয়েকটা এক্সাম্পল দেয়া আছে। কী বলা আছে দেখো তো, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এর 20% বিয়োজিত হয়, তাহলে কেপি কত, কেসি কত? এটা আমার প্রথম এক্সাম্পল। ঠিক আছে, এগুলো আমরা কীভাবে করবো? আমরা ভাই সূত্র কিন্তু মুখস্থ করবো না আমরা, কারণ সূত্র তো অনেক হইতে পারে, কারণ বিক্রিয়া চেঞ্জ করে দিলে সূত্র চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা অবশ্যই ওই যে এগুলা উত্তর যা ছিল মুখস্থ কিন্তু করবো না, আমরা নিয়মটা ফলো করবো, নিয়মটা। তো দেখো আমাদের এই প্রথমটা কিভাবে সলভ করা যায়, এগুলো খুবই আরামসে সলভ করবো আমরা। প্রথম কাজ বিক্রিয়া ভালো করে লেখা। বলছে N2O4 এর বিয়োজন, তো বুঝতেই পারতেছো ভাই কেমন হবে, NO2 হবে 2টা। এখন ফার্স্টে কি হয়, যখন টাইম 0 থাকে, আর পরে হয় কি, যখন টাইম হচ্ছে সাম্যাবস্থা, তাই না? সাম্যাবস্থা। এখানে ভাইয়া ইনিশিয়াল মোল কি বলছে? বলে নাই, কিন্তু দেখো কোথাও কিন্তু ইনিশিয়াল মোল বলে নাই। কি বলছে ভাইয়া? তোমাকে বলে দিছে হচ্ছে তাপমাত্রা কত, তোমাকে বলছে হচ্ছে চাপ কত, আর তোমাকে বলছে ভাইয়া N2O4 এর 20% ভাঙে। এই ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট। 20% ভাঙে অর্থ কি? অর্থ হচ্ছে খুবই লজিক্যাল ভাইয়া। যদি আমার 20% ভাঙে, অর্থ হচ্ছে ইনিশিয়ালি 100 থাকলে ভাঙছে হচ্ছে 20, আছে কত, 80, এরকম একটা ব্যাপার। ইনিশিয়ালি 100 থাকলে যে 20% না, ভাঙছে হচ্ছে 20%, বুঝতে কি বিয়োজিত হয়। তাহলে ইনিশিয়ালি 100 থাকলে ভাঙছে 20, যদি ইনিশিয়ালি 1 থাকতো ভাঙতো কত, 0.2 না? ওই যে 100 ভাগ হচ্ছে গিয়ে যে 20 ভাগ 100 না, ওইটা করবো আর কি। যে দেখো, যদি আমি ইনিশিয়ালটাকে ভাইয়া 100 ধরতাম, ভাঙতো 20, আর যদি আমি ইনিশিয়ালকে 1 ধরি, ভাঙবে কত, 20 ভাগ 100 মানে 0.2। তো আমি ওইভাবে করবো যে আমি অলওয়েজ ইনিশিয়ালকে যদি এমন দেওয়া থাকে, যদি পার্সেন্টেজ বলা থাকে, আমি ইনিশিয়ালকে ভাইয়া 1 ধরে নিব। সো ইনিশিয়ালি ভাইয়া ছিল হচ্ছে আমার 1 মোল। এ তো অবশ্যই থাকবে না, কারণ বিক্রিয়া শুরু হয় নাই। যখন বিক্রিয়া সাম্যাবস্থায় এ একটু ভেঙে গেছে, কি পরিমাণ ভাঙছে, এই 1 থেকে ভাঙছে হচ্ছে 1 এর 20%, অর্থাৎ 0.2। এই পার্টটুকু বুঝলেই হবে। আর তাহলে এখানে কি পরিমাণ উৎপন্ন হবে, বি কেয়ারফুল। এখানে যদি 1 মোল ভাঙে, এখানে 2 মোল উৎপন্ন হয়। তাই এখানে যদি 0.2 মোল ভাঙে, এখানে কিন্তু 0.2 × 2, অর্থাৎ 0.4 মোল উৎপন্ন হবে। এইটুকু ভাই আশা করি বোঝা উচিত তোমার। 1 মোল ভাঙলে 2 মোল উৎপন্ন হয়, তাই এখানে 0.2 মোল ভাঙলে কি হবে, 0.2 × 2 মানে 0.4 মোল উৎপন্ন হবে। আমার লেখা শেষ। এবার ভাইয়া আমার কাজ কি, কেপি এবং কেসি বের করা। কাজ হচ্ছে ভাই কেপি এবং কেসি বের করা। যদি বলতাম কেপি কত, কীভাবে জানি করবো আমরা, যে আমার মূল কাজ কিন্তু ভাই এটা নিয়ে, সাম্যাবস্থা নিয়ে। ঠিক আছে, সাম্যাবস্থায় বিক্রিয় উৎপাদের যে মোল আছে ওইটা লিখবো, উৎপাদের মোল লিখবো। কিন্তু ভাইয়া এর দেখো একটু উপরে সহগ আছে কিন্তু, তাই এটাকে আবার কি স্কোয়ার করতে হবে, ডিভাইডেড বাই এই যে উৎপাদেরটা 1 মাইনাস এই বিক্রিয়কেরটা আর কি 1 মাইনাস 0.2, মানে এক কথায় বলে 0.8। দেখো এর কি কোনো পাওয়ার আছে, সহগ আছে? সহগ নাই মানে পাওয়ারও হবে না। ইন্টু আমি কিন্তু ভাই কেপি লিখতেছি। ফর কেপি এখানে কি লাগতো জানি, মনে আছে? একটু মনে করে দেখো কি লাগতো, এখানে সাম্য মিশ্রণের মোট চাপ লাগতো, মোট মোল লাগতো আর কি। হ্যাঁ, সব একটু লিখে দিই তোমাকে, হয়তো ইজি লাগতো তোমাদের জন্য। যদি কে সি বলতাম ভাইয়া, কে সি হচ্ছে উৎপাদ বাই বিক্রিয়ক ইন্টু ভলিউম টু দি পাওয়ার মাইনাস ডেল n, লাস্ট দিনের পড়া। যদি বলতাম কেপি, এখানেও কি হতো, উৎপাদ বাই বিক্রিয়ক ইন্টু, এবার হয়তো সাম্য মিশ্রণের মোট মোল, এর পাওয়ার হইতো গিয়ে মাইনাস ডেল n ইন্টু চাপ টু দি পাওয়ার প্লাস ডেল n। তো দেখো এখানে কি হবে, উৎপাদ বাই বিক্রিয়ক, তাই না? উৎপাদ বাই বিক্রিয়ক, আমি যদি কেপি বলি, উৎপাদ লিখে ফেলছি, বিক্রিয়ক লিখে ফেলছি। মোট মোল কত দেখো, যোগ করো, যোগ করলে ভাই ইজিলি 1.2 আসে না? দেখো তো, এই যে 1 মাইনাস 0.2 মানে 0.8, 0.8 প্লাস 0.4 মানে 1.2, হোল টু দি পাওয়ার মাইনাস ডেল n। এখন তোমাকে এইখান থেকে ডেল nটা ধরতে হবে বা বের করতে হবে। ডেল n কত দেখো, 2 থাকে এখানে, এখানে 1 থাকে, সো 2 মাইনাস 1, বিক্রিয়কের উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, সো 2 মাইনাস 1 মানে 1।
সো ডেল এন হচ্ছে 1 ইন্টু চাপ কত ভাই, চাপ হচ্ছে 1 ATM, তাহলে চাপ টু দি পাওয়ার কত হবে, চাপ টু দি পাওয়ার ডেল এন, কিন্তু চাপ টু দি পাওয়ার দেখো চাপ টু দি পাওয়ার ডেল এন, ওই যে দেখো ডেল এন কত 1 না, বসা তো কঠিন লাগলো? যে আমি মানটা বসালাম, তুমি সূত্রে যদি একটু এক্সপার্ট হও তোমার এত কাহিনী করতে হবে না, তুমি খুব ঝটপট করতে পারবা। এখন ভাইয়া কেসি কত হবে, এ তো আরও সহজ সূত্র, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা দেখো, যদি আমি এটা লিখতে যেতাম কি হইতো ভাই, উৎপাদ তো জানি 0.4 তার স্কোয়ার লিখবো, বিক্রিয়ক আছে 0.8 না, এটা বিয়োগ করলে 0.8 আসে, কিন্তু তুমি মানে এখানে ভাই হারিকেন দিয়ে খুঁজলেও কোথাও ভাইয়া তুমি আলটিমেটলি ভলিউম পাবা না, ভলিউম দেয়া নাই। তাহলে তুমি ভলিউম টু দি পাওয়ার যে -1 লিখবা, কেমনে লিখবা, ভলিউম তো দেয়া নাই। তাহলে ভাই আমি কেসি নির্ণয় করব কিভাবে, একটু মনে করে দেখো, কেপি এবং কেসি এর একটা সম্পর্ক ছিল, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার ডেল এন ছিল। আমরা এই ফর্মুলা ইউজ করব। দেখো আমরা অলরেডি ভাইয়া কেপি কিন্তু জানি, কেসি আমাদের ভাইয়া দেখো বের করতে হবে। আর এর ভ্যালু 0.0821, টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, দেখো তাপমাত্রা দেওয়া আছে প্লাস 273, আর ডেল এন তো তুমি জানোই 1, সেটা আমি করলাম না, তুমি আর এর মানটা মনে করে বসাবা কিন্তু 0.0821, আর হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস 0.0821, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিও কিন্তু, কারণ পাওয়ারটা কিন্তু ভাই আর এর উপরেও আছে, টি এর উপরেও কিন্তু আছে, তাই একটা ব্র্যাকেট দিয়ে নিও। ওকে, সো এটা সলভ করলেই হবে। সো ভাইয়া এটা আমরা বুঝে গেছি, এটা এখানে মুছে ফেলি, এটা তেমন কিছু নাই। তাহলে আমাদের এই একটা অঙ্ক হয়ে গেল। সো এটার পরে ভাই আমাদের 2 নম্বর এক্সাম্পল, খেয়াল করো তো 2 নম্বরে কি বলা আছে, 25 গ্রাম হাইড্রোজেন এবং 1143 গ্রাম আয়োডিন এর মিশ্রণকে হিট দেওয়াতে এই পরিমাণ, এত পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো। তাহলে কেপি এবং কেসি কত, প্রথমে বিক্রিয়া লিখতে হবে তো, তাই না? সো H2 এবং হচ্ছে I2 বিক্রিয়া করে কি উৎপন্ন করে, হাইড্রোজেন আয়োডাইড, সমতা করলে 2 দিতে হবে। এরপরে কি লিখলাম জানি ভাই, টাইম ইকুয়াল টু 0 আর টাইম ইকুয়াল টু সাম্যাবস্থা। এখানে একটু ট্রিক আছে, কি ট্রিক ভাইয়া, এখানে বলেই দিচ্ছে যে কি পরিমাণ হাইড্রোজেন ছিল, ছিল কত ভাইয়া 25 গ্রাম, বাট আমরা এখানে কি লিখি ভাইয়া, মোল লিখি, কিন্তু আমরা এখানে কি লিখতাম যে এ মোল ছিল, বি মোল ছিল, 0 মোল ছিল, এগুলো কিন্তু মোল হইতো, নট গ্রাম। তাহলে এখানে ভাই কি আছে দেখো তো, 25 গ্রাম আছে, গ্রামকে ভাগ করে মোল বানাতে হবে। ফর হাইড্রোজেন ভর বা আণবিক ভর 2, তাই না? তাহলে 25কে ভাগ করবো আমরা 2 দিয়ে, বুঝতেই পারো 12.5 আসবে। এটা কত হবে ভাই, 12.5 মোল ছিল ইনিশিয়ালি। ফর আয়োডিন কত হবে দেখো তো, আয়োডিনের ক্ষেত্রে ভর দেওয়া আছে 1143, ভাগ করব আয়োডিনের আণবিক ভর কত দিয়ে, 254 দিয়ে, কিন্তু এটা ভাগ করলে 4.5 আসে। যারা ভুলে গেছে আবার বলি একটু, আয়োডিন শুধুমাত্র আই বললে এই আই এর পারমাণবিক ভর হচ্ছে 127, তাহলে I2 কত হবে ভাই, 254 কিন্তু। সো এই ভরটাকে যখন আমি এই মান দিয়ে ভাগ করলাম, এটা 4.5 চলে আসছে। আর বিক্রিয়া যখন শুরু হবে তখন তো এই পার্টটুকু 0, আর যখন বিক্রিয়া সাম্যাবস্থায় আছে প্রশ্নে বলে দিছে যে এই পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, তাহলে অবশ্যই এটা কি সাম্যাবস্থায়, কিন্তু তাহলে আমার এটা দেওয়া আছে, কিন্তু এখানে আমরা কি মোল দিয়ে লিখবো, কিন্তু এর মোল কত হবে 1024, এটাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। এর আণবিক ভর কত ভাইয়া, 127 আর 128, 1 2 8 ভাগ করলে 8 আসে, সেখানে 8 আছে। এবার খুবই কেয়ারফুল থাকবা, এখানে 8 থাকা মানে কত দেখো তো, একটু ভালো করে দেখো। হ্যাঁ, আমি এটাকে একটু বুঝায় বলা ট্রাই করি ভাই, এই পার্টটুকু মুছে ফেলি। দেখো তো, যখন হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে 2 of HI উৎপন্ন করতো, এটা যদি A ছিল, এটা B ছিল, এটা 0 ছিল, যদি এইখান থেকে ভাই এক্স মোল ভাঙতো, এখান থেকেও কিন্তু এক্স মোলই ভাঙবে, বিকজ 1:1:2, তাই না? অনুপাতটা দেখো, সহগ 1 সহগ 1 সহগ 2, এটা যদি এক্স মোল বিক্রিয়া করে, এটাও কি এক্স মোল বিক্রিয়া করবে, এটা উৎপন্ন কত হবে, এটা কিন্তু ভাই 2x মোল উৎপন্ন হতো। তার মানে আসলে এই 2x এর মান হচ্ছে গিয়ে 8, তাহলে x এর মান কত 4, তাহলে এখান থেকে 4 কমবে, এখান থেকে 4 কমবে। তাহলে বলো তো ভাইয়া, সাম্যাবস্থায় H2 কি পরিমাণ আছে, এটা বিয়োগ 4, এটা কি 8 মানে 2x না, 8 মানে হচ্ছে 2x, তাহলে ভাই x কত 4, তাহলে এখান থেকে কত হয়, এটা এই যে a মাইনাস x হতো না, তাহলে x যেহেতু 4, এখান থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে 8.5,
এখান থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে 0.5। এই পার্টটুকুই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ব্যাপারটা বুঝলেন? এখন তো করতেই পারবেন। যদি বলি ভাই, যদি বলতাম কেসি কত, যদি বলতাম ভাই কেসি কত, কেমনে করতাম? কেসি হচ্ছে গিয়ে এই দেখো উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদ কত? এখানে 8 আছে, কিন্তু বি কেয়ারফুল সহগও কিন্তু আছে, তাহলে 8 তার স্কোয়ার, 8 থাকাতে 8 এর স্কোয়ার লাগবে, ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক কত? 8.5 ইন্টু এটা, তাহলে 8.5 ইন্টু 0.5, এবং দেখো কারোই কিন্তু সহগ নাই, যে কোনো পাওয়ার বসবে না, ইন্টু আয়তন টু দি পাওয়ার মাইনাস ডেল এন। এখানে ভাই দেখো এখানে কোন ঝামেলা, তুমি প্রশ্নে কোথাও হারিকেন দিয়ে খুঁজাও ডেল এন পাবা, সরি ভলিউম পাবা না। তাহলে আমরা কি করব? এখানে আবার চাপও দেওয়া নাই, তাহলে আমি কেপিও তো করতে পারবো না। আসলে এটা একটা ভালো বিক্রিয়া। কি বললাম? ভালো বিক্রিয়া। কেন ভালো বললাম ভাই? এক কাজ করো তো, এর জন্য ডেল এন বের করো। ডেল এন কত হবে? উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। বিক্রিয়ক কি দুইটা না? কত আসলো ভাই? 0 আসলো, কিন্তু যেহেতু ডেল এন 0, যা ইচ্ছে হোক ভাই, উপর কত সে তো 1ই আসবে, সো লেখার কিছু নেই ভাই। সো যেটা আসছে এটাই আমার কেসি। এখন কেপি কত হবে ভাই? ওই যে আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। যেহেতু ডেল এন 0, এই পুরো মানটুকু 1 হয়ে গেছে, তার মানে কেপি যে কথা আসলে কেসি কি একই কথা। তাই আমি কেসি বের করা মানেই হচ্ছে কি এটা কেপি বের করা। বুঝলেন? সো আমরা কিন্তু এখন এগুলা করতে একটুও ভয় পাবো না। এই ম্যাথগুলো করতে আমাদের যেন ভাই একটুও ভয় না লাগে। আমরা এখান থেকে আরও 2টা এক্সাম্পল করে ফেলি। তবে এক্সাম্পলগুলো করার আগে একটা ছোট্ট পার্ট বলে রাখা ভালো হবে, সেটা হচ্ছে ভাইয়া কেপি এর একক কি, কেসি এর একক কি। এটা খুবই সোজা ভাইয়া, মনে রাখবেন। যদি বলা হয় কেপি এর একক, এটা হচ্ছে কেপি এর একক হচ্ছে গিয়ে, দেখো তো এখানে কি চাপ নিয়ে একটা কাহিনী থাকে না? কেপির ক্ষেত্রে থাকে চাপ নিয়ে কাহিনী, আর কেসি এর ক্ষেত্রে থাকে ভাই ঘনমাত্রা নিয়ে কাহিনী। সো যখন বলবো কেপি এর একক, মনে রাখবা এটা হবে চাপের একক টু দি পাওয়ার ডেল এন। শেষ। এবার কিন্তু প্লাস ডেল এন, ঠিক আছে? চাপের একক টু দি পাওয়ার ডেল এন। অর্থাৎ যদি চাপ বলতাম ভাইয়া অ্যাটমসফিয়ারে, তো কত হবে? অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার মানে এটিএম টু দি পাওয়ার ডেল এন। যেমন যদি প্রশ্ন করা হয় ভাইয়া বলো তো এই NH3 এটা ভাঙতেছে, মনে করলে NH3 ভেঙে নাইট্রোজেন এবং হচ্ছে হাইড্রোজেন হচ্ছে। বললাম ভাই এই বিক্রিয়ায় তোমার যে কেপি আসবে, ওই কেপি এর একক কি হবে? এটা কিন্তু আমাদের নর্মাল বিক্রিয়াটার উল্টা, ঠিক আছে? যাই হোক, এখানে কেপি এর একক কি হবে? কেপি এর একক কি হবে? একক। তো একক মানে কি হবে ভাই? চাপের একক প্রেশার মানে অ্যাটমসফিয়ার, সরি চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার হোল পাওয়ার ডেল এন। ডেল এন মানে কত? বিক্রিয়ক, সরি উৎপাদের মোল মানে মোটাল 4 ছিল, মাইনাস বিক্রিয়কের মোল, অর্থাৎ উত্তর হবে এটিএম স্কোয়ার। বুঝা গেছে? আর যদি বলতাম কেসি এর একক কি হবে? সি মানে ঘনমাত্রা। ঘনমাত্রা মানে কি ভাই? ক্যাপিটাল এম লিখি। যদিও ভাই আমরা জানি ক্যাপিটাল এম যে কথা, এটা হচ্ছে কি মোল পার লিটার, কি একই কথা। তুমি এমও লিখতে পারো অথবা ভেঙে মোল পার লিটার লিখতে পারো। নর্মালি এটাই বেশি লিখি আমরা, তো এটাকে বাদ দিই। সো ঘনমাত্রার একক যদি হয় মোল পার লিটার, এর পাওয়ার কত? ডেল এন। সো এই হচ্ছে কেপি এর একক, এই হচ্ছে কেসি এর একক। একদম সহজ জিনিস। চলো এবার আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। তাহলে এটাকে যদি মুছে ফেলি ভাই, এগুলাকে উঠে নিও। হ্যাঁ, কেপি এর একক চাপ টু দি পাওয়ার ডেল এন, কেসি এর একক মোল মানে ঘনমাত্রার একক টু দি পাওয়ার ডেল এন। ওকে, তাহলে এগুলো তো হয়েই গেল। এবার প্রথম বিক্রিয়াটা কি বলছে দেখো, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি আবদ্ধ পাত্রে সাম্যাবস্থায় নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, ঠিক আছে? নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া এর ঘনমাত্রা, ডিরেক্টলি কি ঘনমাত্রা গিভেন, মোল কিন্তু দেওয়া না, ঘনমাত্রা দেওয়া আছে। এত মোল পার লিটার, এত মোল পার লিটার, এত মোল পার লিটার। ক্যাপিটাল এম মানে তো মোল পার লিটার। তাহলে কেপি এবং কেসি কত? সো ভালো করে দেখো তো, যদি আমি বিক্রিয়াটা লিখতাম নাইট্রোজেন প্লাস হচ্ছে গিয়ে হাইড্রোজেন ভেঙে উৎপন্ন হয় গিয়ে কত? অ্যামোনিয়া। অবশ্যই সমতা করতে হবে, এখানে 3 এখানে 2 আমরা জানি। এখানে ভাইয়া দেখো বিক্রিয়ার স্টার্টিং নিয়ে কোনো তথ্য দেওয়া নাই, বিক্রিয়ার স্টার্টিং নিয়ে কোনো তথ্য নাই। বাট যখন আমার টি ইকুয়াল টু সাম্যাবস্থা, তৎকালীন তথ্য দেওয়া আছে। কিন্তু নর্মালি আমরা এখানে মোল লিখতাম,
এবার মোল দেয়া নাই, ডিরেক্টলি ভাই করছে কি ঘনমাত্রা বলে দিছে। এটা বললে কিন্তু আরো সোজা, আমার কাজ তারাই করে দিছে আসলে। ঘনমাত্রা বললে আরো ভালো হয়েছে ভাই। দেখো ঘনমাত্রা কত বলা আছে, দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে 0.205, ফর হাইড্রোজেন 1.25, ফর অ্যামোনিয়া ঘনমাত্রা হচ্ছে 3.65। এই যে দেখো দেয়া আছে। তাহলে বলছে হচ্ছে কেপি এবং কেসি কত, বুঝতেই পারতেছো ঘনমাত্রা যেহেতু দেয়া, ঘনমাত্রা দেওয়া বলে আমি ইজিলি কেসি পাবো। যদি আংশিক চাপ বলতো আমি কেপি পাইতাম। এনিওয়ে, সো কেসি হবে কত, এবার নর্মাল ব্যাপার, নর্মাল নিয়ম যেটা, যে এর ঘনমাত্রা টু দি পাওয়ার সহগ ভাগ হচ্ছে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা টু দি পাওয়ার সহগ, তাই না? সো দেখো এর ঘনমাত্রা কত, ডিরেক্টলি ঘনমাত্রা দেওয়া আছে, ডিরেক্টলি ঘনমাত্রায় দেওয়া আছে টু দি পাওয়ার সহগ কত 2, ডিভাইডেড বাই এর ঘনমাত্রা কত 1.25, এর সহগ 3 ছিল, ইন্টু এটা হচ্ছে 0.025, 0.205, এর কোনো পাওয়ার ছিল না, সহগ নাই বলে পাওয়ার থাকবে না। এবং ভাইয়া আমার কিন্তু এখানে এক্সট্রা করে আয়তন নিয়ে কাজ করতে হবে না। কেন হবে না? কারণ এটা ঘনমাত্রা দেওয়া আছে। আমাদের কেসি আমরা এমন লিখতাম না ভাইয়া, যে কেসি বিক্রিয়া এমন হতো ভাইয়া, যে এ প্লাস বি, মনে করলাম সি প্লাস ডি, এমন লিখতাম তো। সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা, আবার কি এ আর বি এর ঘনমাত্রা। এখানে ভাই ডিরেক্টলি কি ঘনমাত্রাই বলে দিছে, তাই আমাকে কষ্ট করতে হচ্ছে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তুমি এবার এই কেসি পেয়ে গেলা, কেসি পেয়ে গেছো, এরপরে বলছে ভাই কি কেপি কত হবে। এখন দেখো এখানে কি কি বলা আছে ভাই, এখানে তাপমাত্রা বলা আছে ভাই। তাহলে কি করা যেতে পারে, অঙ্ক তো আমাদের শেষ। কেপি লাগবে, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। আমি কেসি ভাই একটু আগেই পাইলাম, ইন্টু আর টি কত হবে, আর এর মানটা বসায় দিই 0.0821, তাপমাত্রা কত 500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 500 প্লাস 273 যোগ করলে 773 হোল টু দি পাওয়ার ডেল এন কত, তুমি খেয়াল করে দেখো ভাই, অবশ্যই পারা উচিত। এখানে ডেল এন হবে -2, তাহলে -2 হোল টু দি পাওয়ার -2। এটাকে সলভ করলেই তুমি কেপিও পেয়ে যাবে। সো এটা সহজ অঙ্ক, তোমাকে তারা করেই দিছে, তোমাকে না তারা আরো সহজে করে দিছে। সো এই হচ্ছে ভাই আমাদের 3 নাম্বার এক্সাম্পল। ভিডিওটা আটকায় বা পজ করে এটা উঠায় নাও। যদি এটা উঠানো হয়ে যায়, এটাকে আমি মুছে ফেলতেছি। আমাদের এখান থেকে সর্বশেষ এক্সাম্পল, আমাদের 4 নাম্বার এক্সাম্পলে কি বলা আছে ভাই, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5 এর 25% বিয়োজিত হয়। আবারও ভাইয়া দেখো পার্সেন্টেজ বলা আছে, এটা বললে খুবই সোজা ভাইয়া, দেখো কেমন করবো। সো PCl5, এটা ভাঙলে আমরা জানি কেমন হয়, PCl3 প্লাস Cl2 উৎপন্ন হয়। যখনই শতকরা বলবে এটাকে আমি 1 ধরতে পারি বা 100 ধরতে পারি, আমি 1 ধরে করতেছি। যখন টাইম ভাইয়া 0 আর যখন টাইম হচ্ছে সাম্যাবস্থা, টাইম 0তে এ ছিল ভাইয়া 1 পরিমাণ, এ ছিল 0, এ 0। যখন টাইম হচ্ছে ভাই সাম্যাবস্থা, 25% বিয়োজিত হয়, থাকে কত 1 থেকে 1 এর 25%, অর্থাৎ 0.25 ভেঙে গেছে। আর যেহেতু অনুপাত 1:1:1, এটাও 0.25 হবে, এটাও 0.25 হবে। এই লাইনগুলো ভুল করা যাবে না। এইটুকু যেহেতু পেয়ে গেছি, এবার দেখো ভাই আমি কোনটা আগে বের করবো, আমি কি কেপি বের করবো না কেসি বের করবো? যদি পাত্রের আয়তন বলে কেসি বের করবো, পাত্রের চাপ বলে কেপি বের করবো। এবং দেখতেছো ভাই এখানে কিন্তু ভাই চাপ বলে দিছে, তাহলে ইনিশিয়ালি আমি কেপি পাবো। কেপি হবে গিয়ে কত, এই যে উৎপাদের গুণফলটা, উৎপাদের মোল, অর্থাৎ 2 × 5 ইন্টু, আবার এটা তো মানে স্কোয়ার, এখানে মানে এটা ইন্টু এটা কিন্তু করলাম আর কি, হ্যাঁ গুণ করলাম, ভাগ হচ্ছে গিয়ে কি এটা, অর্থাৎ 0.75 ইন্টু সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। মোট মোল কত ভাই, যোগ করে দেখো, যোগ করলে কত আসে ভাই, যোগ করলে কিন্তু 1.25 আসে। সো 1.25 যোগ করলে 1.25 হোল টু দি পাওয়ার মাইনাস ডেল এন। আমাকে বলেন তো ভাইয়া এই বিক্রিয়ায় ডেল এন কত, 2 - 1, তাই ডেল এন কিন্তু 1 ছিল এখানে, তাহলে এটা টু দি পাওয়ার মাইনাস ডেল এন, তাহলে মাইনাস ইন্টু 1। শেষ হয় নাই, চাপও আছে, আবার চাপ হচ্ছে 1.75, চাপ টু দি পাওয়ার প্লাস ডেল এন। আশা করি আমরা এতক্ষণে কি এই ব্যাপারটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে কেপি পেয়ে যাব। আর যদি কেপি পেয়ে যাই, কেসি তো একদম ডাল ভাত জিনিস। কেসি কত হবে দেখো তো, আগে আমরা কেপি লিখবো, কেপি ইকুয়াল টু কেসি
আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। কেপি এর মানটা তুমি জানো, ঠিক আছে, এটা জানা আছে, নোন। কেসি বের করতে হবে, আর এর ভ্যালু আবারও 0.0821 ইন্টু তাপমাত্রা কত এখানে 70°C, 70 প্লাস 273 অবশ্যই কত হবে ভাইয়া 343 হোল টু দি পাওয়ার ডেল এন। ডেল এন কত জানি, এই যে 1 ছিল। সো এখানে ভাই শুধুমাত্র কেসি আননোন, তুমি কেসি পেয়ে যাবে। এটা কিন্তু 1, হ্যাঁ, এটা কিন্তু 1, তুমি এখান থেকে কেসি পেয়ে যাবে। তাহলে এই 4টা অঙ্ক বুঝে করলে আই হোপ তোমার কেপি কেসি নিয়ে মোটামুটি কোনো সমস্যা থাকবে না। যেগুলো আমাদের স্বাভাবিক অঙ্ক, কিছু হার্ড অঙ্ক আছে ওটা ব্যতিক্রম, বাট আমাদের নর্মাল ম্যাথগুলো কি আমরা অবশ্যই করতে পারবো। সো এতক্ষণ ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।